ইবলিস কি বলছে? শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মাস্তান রে, তোরা কেন মাস্তান? আমি যে তোদের নরকের নেতা, আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনের ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়, শত শততা কখনো মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি, দেরি নেই বেশি, কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনের ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। আবু হুরায়রাকে আল্লাহ রসুল রমজান মাসে মসজিদে জাকাতের মাল জোগাতে রেখেছিল। রাত 12টাতে চোর এলো, চোরের হাতকে খপ করে ধরে নিল আবু হুরায়রা। তো চোরটা তখন কেঁদে কেঁদে বলছে, আনা মুহতাজুন ওয়ালি আয়ালুন, ভাই আমি গরিব মানুষ আর আমার ছেলেপিলে আছে, 3 দিন থেকে খেতে পাইনি, এই জন্য চুরি করতে এসেছি, ছেড়ে দে ভাই, হে নাহলে ছেলেগুলো আর মরে যাবে। আবু হুরায়রা ছেড়ে দিল। তার পরের রাতে এসে ফের চোর ধরা পড়ে গেল ওই মসজিদে। আবার বলছে আমি অভাবী মানুষ আর আমার ছেলে পিলে আছে, তুই দয়া করে ছেড়ে দে ভাই। ফের ছেড়ে দিল। তৃতীয় রাতের রাত ফের ধরা পড়েছে। তো আবু হুরায়রা ওর দিকে তাকাইছে একবার করে আর কইছে, আমি এটাই কি চোর রোববারে ধরা পড়েছিল? চেহারা তো ওইরকমই মনে হচ্ছে। আর চোর যদি ওইটাই হবে তো একই জায়গা থেকে বারবার আসে। আচ্ছা দেখি। তখন বলছে, লারফা আন্নাকা ইলান নবী, তোকে নবীর কাছে নিয়ে যাব, সকালবেলায় বিচার হবে, চুরির দায় তোর হাত কাটা যাবে। তখন চোর তাড়াতাড়ি করে বলছে, তোর হাতে ধরি পায়ে ধরি ভাই, হে আমি গরিব মানুষ, আমার ছেলেপিলে আছে, আমাকে ছেড়ে দে। বলছে না না না, একই কথা বলে রোজ রোজ রেহাই পাবি না, ওই কথা বলে আজ তোর চিঁড়া ভিজবে না। চোর দেখলে যে ঠিকই তো, 3 দিন ধরা পড়ছে, তো একই কথাকে কি ছাড়া যায়? আজ আমাকে ছাড়বে না, বাঁধবে, আর বিচার তো সকালে হবে। তখন তাড়াতাড়ি করে পাঁইতারা বদল করে দিয়ে চোর বলছে, তোমাকে একটা জিনিস শিখিয়ে দিছি, আমার কাম দেয় না, তোমার খুব কাম দিবে, তুমি জিনিসটা নিয়ে লাও আর তুমি তোমার কাজে লাগাও আর আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলছে, হবে জাতিতে চোর, তোর কাছে ফের কি এমন জিনিস আছে যে আমাকে দিবি, আমার কাজ দিবি আর তোর কাজ দেয় না? তো কি আছে দে। চোর তখন ওকে বলছে, ছেড়বে তো? হ্যাঁ ছেড়ে দেবো। কথা হয়ে গেল দুজনে। এবার শিখাচ্ছে কি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন, পড়তে 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 ওয়া হুয়াল আলিয়ুল আযীম, এতখানি পড়া হয়ে গেল। এটাকে কি বলে? আয়াতুল, এটাকে কি বলে? যে আয়াতুল কুরসি। নমাজের পরে সব মুসলমানকে পড়তে হয় আর সব মুসলমান জানে। আর এ মজলিসে যতটি লোক আছে সবাই জানে। যারা যারা জানো না এইটা আয়াতুল কুরসিটা, তারা তারা হাত তুলো তো। সবাই জানে, সবাই জানে। হ্যাঁ, তাহলে এইটা শিখিয়ে দিল। ওই যে কী করবো, এটা মহলুম করে মাখবো না পান্তে গুলা খাবো? ইবলিস শয়তান, এই চোর, চোর তখন বলছে, নিয়ে চলেছে 3 বাবাটা একসাথে নিন পারছে। তো বলছে কি করতে হবে? তো বলছে শুনেন, এজা আওয়াইতা এলা ফেরাশেকা, যখন তুমি এশারের নামাজ পড়ে নিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমাতে যাবে, তখন যদি এই কথা কয়টা যে তোমাকে শিখালাম একবার পড়ে নাও, আর নেওয়ার পরে আর দুনিয়ার কোনো গল্প না করে, টিভি টাভি না দেখে, গান বাজনা না শুনে, যদি ডান হাতটাকে গালের উপরে ডান দিকে রেখে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যাও, তাহলে তোমার বাড়িতে আল্লাহর পক্ষ থেকে একটা ফারিস্তা নাজিল করা হবে। ওই ফারিস্তাটা তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার গৃহস্থালির কাঁড়ির পালা, ধানের পালা সব কিছুকে যোগানদারি করবে। সকাল যখন হবে তখন বাড়ি চলে যাবে। আবু হুরায়রা কইছে, আচ্ছা জিনিস শিখালি, হ্যাঁ বেকার 3 রাত থেকে আমি রাতে জায়গায় জায়গায় গেলে খেজুর যুগ আছে, এটা বলে দিলি তো ফেরেস্তা যুগায়। তো
তুই তো জানিস না তো কী করবি। শিখা যখন হয়ে গেল, চোরকে ছেড়ে দিল। রসুল সকালে বেলায় বলছেন, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? বলছে আল্লাহ রসুল ছেড়ে দিয়েছি। বলছে আরে বাবা, রোজ ধরছিস আর রোজ ছাড়ছিস কেন? বলছে আই তো ছাড়তাম না আল্লাহ রসুল, কিন্তু এমন জিনিস আমাকে বলে দিয়ে গেছে যে সে জিনিস আমি বাপ কালামে জীবনে কাউরি কাছে পাইনি। কি বলেছে? কেছে দে এই কথা। রসুল কি বলছেন এবার? বলছে জালেকা মা কালা ফাওয়াসাদুকুন, যে কথা কয়টা বলে দিয়ে গেছে সেই কথা কয়টাই একেবারে সত্য কথা। আর যে তোমাকে শিখে দিয়েছে তুমি কি তাকে চিনো? বলছেন না আমি চিনি না। রাসূল বলছেন জাকা শয়তানুন, ওটা ছিল রাতের বেলায় শয়তান, মানুষের রূপ ধরে চুরি করতে এসেছিল। তাহলে কথাটা কি দাঁড়ালো? শয়তান আয়াতুল কুরসির ফজিলতটা কি জানা আছে, কিন্তু তফাৎটা কি হলো ভাই? ইবলিস শয়তান জানে কিন্তু মানে না, তার জন্য তার নাম হলো শয়তান। আপনি জানবেন আর জানার পরে মানবেন, তার জন্য আপনার নাম হবে মুমিন, মুসলমান। এবার গোড়াতে কি বলেছিলাম? কেউ যদি জানে আর জানার পরে না মানে তাহলে ওইটা কি? আমি 5 মিনিট আগে বলেছিলাম ওটা হলো ইবলিসের খালাতো ভাই। হ্যাঁ নাই? এর আগের দিন বলে এসেছি সেইখানে কি নেশা ছেড়ে দাও, माना कि इस शय की आदत बुरी है, ये लाल बोतल की आदत बुरी है, मगर ये शय है बड़ा लाजवाब, शरबत के बदले पिला दी शराब, तेरा खाना खराब, तेरा खाना खराब। বোতল ঢালতে পেয়েছো আর মজা খুব লাগছে, যার কারণে কান্তিরপা গ্রামে যেখানে শেরশাবাদ মুসলমানের বাস, সেই গ্রামে এখন বর্তমানে রমরমা বাজার চলছে কিসের? লাল বোতলের। শুনেছো অনেক মৌলবীর মুখ থেকে, শুনেছো এই লাল বোতলে মুখ লাগা হলো হারাম। আর এটাকে যদি জানার পরে তুমি না মানো তাহলে আজকের ওয়াজের খোলাসা হলো এটাই, তুমি হলে ইবলিস শয়তানের আপন খালাতো ভাই। ইবলিস কি বলছে? শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনের ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। মদে মাতামাতি চুরি ছিনতাই জেনা করা যেন বড় কথা নয়, সততা কখনো মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি কখন শুনিবে বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়, মুমিনের ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। ইবলিশের খালাতো ভাই যারা হুঁশিয়ার, শুনে নিয়েছো, জেনে নিয়েছো, জেনে নেওয়ার পরে 3 নম্বর স্টেপ হলো মেনে নেওয়া। তুমি যদি না মানো তাহলে তুমি ইবলিশ শয়তানের খালাতো ভাই, তার সাথেই তোমাকে জাহান্নামে যেতে হবে। মানার মানসিকতা তৈরি করুন, এবং যেটাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিষেধ করেছেন সেটাকে ছাড়ার ব্যাপারে আপনি মানসিকতা তৈরি করুন যে হ্যাঁ আজকেই ছেড়ে দেব। গত 6-7 দিন হলো ফারাক্কার কাছে জালসাতে গেছি, তো ফারাক্কার জালসাতে গিয়েই দেখছি একটা লোকের দাড়িগুলো কোনো রকম করে আদপুর হয়েছে, আর সঝাড়ের কাঁটার মতন চোখা গোটটা চেহারাতে বেরিয়ে গেছে। মানে চিরকাল যদি দাড়িকে কামা যায় তো দাড়ি মোটা হয়ে যায়, আর প্রথমে যে বাহির হবে তো বোরের কাঁটার মতন চোখা হয়ে বাহির হবে। এই দাড়ি কামা দাড়িগুলো এরকম হবে, যারা জানে তারা হ্যাঁ, আর যারা জানে না তারা জানে না। আমাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি জি ভাই এটা কিসের সালাম জি? কইছে সালাম দিলাম মৌলানা একটু খুশি হয়ে, যে দাড়িটিকে এমনি করে লাড়ছে, কিন্তু লাড়ার মতন হয়নি, খালি এতটুকু করে হুঁ খেয়েছে, এমনি করে লাড়ছে। কইছে দেখছেন আপনার ওয়াজ শুনেছিলাম সেদিন, তো কোথায় গো? ফারাক্কার পশ্চিম টোলাতে, যে আপনি বললেন এরকম কথা, সাংঘাতিক কথা আপনি একটা বলে দিলেন যে আল্লাহ রসুল দাড়ি কামার লোককে চোখের কোনায় দেখতে পারতেন না। তো
তখন মনে ঘা লাগলো, তো বললাম যে যা শালা আজ থেকে আর দাড়িতে খুরিল ঠেকাবো না। তো ঠেকাইনি, আজ 7 দিন হয়ে গেল, এখন দাড়ি এত বড় বড় বাড়াইতে লেগেছে। তো আপনার সাথে মুসাফা করে খবর দিতে এলাম যে আমি ভালো মানুষ হয়ে গেছি। আমি বললাম আলহামদুলিল্লাহ, তুই ভালো মানুষ হয়ে যেতে গেলে আমারও মনটা আনন্দিত হলো যে একটা লোককে আমি হেদায়েত করেছি। আর রসুল হজরত আলীকে বলেছিলেন যা তবলিগের কাজ করগা, 100 জন লোকের ভেতরে যদি একটা লোক মেনে যায় তাহলে তুই জানতে পারবি যে তোর গলতে একটা লাল উঁট বাঁধা আছে। অতটা যতটা সম্মান হবে তোর কথাতে যদি একটা লোক ঈমান কবুল করে নেয় আর একটা লোক যদি শুধরে যায় তাহলে অতটাই তোর ফজিলত হবে।